নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গ, এমনটাই দাবি, এমনটাই বক্তব্য পেশ করেছেন সুকান্ত মজুমদার। বিশেষ করে যে বক্তব্য উঠে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোদির কাছে সেই প্রস্তাব জমা দিয়েছেন সুকান্ত মজুমদার। উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত মজুমদার। বাংলার বিজেপির এই সভাপতির যে বক্তব্য তাকে কেন্দ্র করে এক প্রকার এই মুহূর্তে জোর জল্পনা নেট মাধ্যমে আলোড়ন পড়ে গেছে। নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন সুকান্ত মজুমদার। উত্তর পূর্বের রাজ্যের সাথে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকেও, 8 রাজ্যের সাথে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকে, এমনটাই প্রস্তাব সুকান্ত মজুমদারের। তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। উত্তর পূর্বের 8 রাজ্যের সাথে মিলিয়ে দেওয়া হোক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে, অর্থাৎ 8 রাজ্যের সাথে উত্তরবঙ্গকে মিলিয়ে দেওয়ার এই প্রস্তাবে আদৌ কি সায় দেবেন প্রধানমন্ত্রী? কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নীল, আমাদের এক্সিকিউটিভ এডিটর। নীল, এই মুহূর্তে যে প্রস্তাব সুকান্ত মজুমদারের বাংলার পক্ষ থেকে তিনি এই প্রস্তাব তুলেছেন, কি মনে হয় কি মান্যতা দেবে কেন্দ্র? দেখো, কেন্দ্রীয় সরকার মান্যতা দেবে কিনা সেটা এই মুহূর্তে জানা সম্ভব নয়। তবে সংঘের কিন্তু চিরদিনেরই একটা ইচ্ছা রয়েছে যে বাংলার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখার। এটা সংঘের বহুদিনের পুরনো একটা এজেন্ডা এবং সেই এজেন্ডাকেই এতদিন ধরে বাংলার বিজেপি নেতারা কিন্তু প্রাধান্য দিয়ে এসেছে এবং উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করতে হবে এটা নিয়ে কিন্তু বারবার বিজেপি নেতারা সরব হয়েছে। সংসদের বাইরেও সরব হয়েছে, সংসদের ভিতরেও সরব হয়েছে। আজকে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বাবু কিন্তু এখন হচ্ছে মোদী সরকারের সেন্ট্রাল মিনিস্টার। তিনি নিজেই সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কার্যত বাংলা ভাগের আবার দাবি তুললেন। তবে এবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য নয়, বরঞ্চ উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এই উত্তর পূর্ব রাজ্য বলতে কি বোঝায়? তুমি যদি ভালো করে বাংলার যে ম্যাপ, সেই ম্যাপের চিত্রটা দেখো, তাহলে উত্তরবঙ্গের সঙ্গে প্রথম যে উত্তর পূর্বের রাজ্যটা, বৃহৎ রাজ্য, সেটা হচ্ছে অসম। এবং তাহলে কি বাংলাকে অসমের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা তিনি বললেন? সরাসরি অসমের নাম না বললেও এই মুহূর্তে কিন্তু বাংলার সঙ্গে যে বর্ডার, সেই বর্ডার একদিকে বাংলাদেশ, অন্যদিকে দক্ষিণবঙ্গ, মানে মালদা পেরোলেই, গঙ্গা পার হলেই ফারাক্কাবাদ, ফারাক্কাবাদ পার হলেই তোমার হচ্ছে দক্ষিণবঙ্গ, মানে মুর্শিদাবাদ জেলা। আর এই পাশ থেকে তুমি যদি দেখো, একদিকে ভুটান, অন্যদিকে নেপাল, আর কোচবিহার জেলা সংলগ্ন জায়গাটা পুরোটাই হচ্ছে অসম সীমান্ত। তাহলে উত্তর পূর্বের রাজ্য বলতে কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে যে অসমের সঙ্গে মিলিয়ে দেওয়ার তিনি কিন্তু নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন। যদিও এই চিঠির পরে কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছে এবং যেহেতু একজন সেন্ট্রাল মিনিস্টার এবং বিজেপি রাজ্য সভাপতি এবং তিনি সর্বোপরি উত্তরবঙ্গেরই একজন জনপ্রতিনিধি, উত্তরবঙ্গ থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি এবং বালুরঘাটের এমপি, তিনি সরাসরি যখন এই প্রস্তাবটা দিয়েছেন, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এখন রাজনৈতিক মাটি কতটা গরম হয় এখন সেটাই দেখার। তবে এই বিষয়টা কিন্তু অত্যন্ত বড় বিষয়, কারণ সুকান্ত বাবু নিজে একজন অধ্যাপক, রাজ্যের একজন অধ্যাপক, শিক্ষিত মানুষ। তিনি কোন রকম হোমওয়ার্ক ছাড়া এই চিঠিটা কিন্তু দেয়নি। এই চিঠির পিছনে বিজেপির নির্দিষ্ট একটা হোমওয়ার্ক রয়েছে এবং সেই হোমওয়ার্কের পরিপ্রেক্ষিতেই সংসদ চলাকালীন তাও আবার এই চিঠিটা দিয়েছে। এখন আগামী 2-3 দিনও সংসদে এই বিষয়টা নিয়ে উত্তর পূর্বের কোন সাংসদ, বিশেষ করে অসমের কোন সাংসদ এই বিষয় নিয়ে প্রশ্ন তোলে কিনা, এখন সেটাই কিন্তু আমাদের দেখার। তাহলে কিন্তু নতুন করে আবার একটা বাংলাকে নিয়ে একটা অন্য রাজনীতি শুরু হবে সংসদের ভিতরে, সেটাই কিন্তু হবে, এটা একেবারে নিঃসন্দেহে বলা যায়। তবে এই বিষয়টার মূলে কি রয়েছে তা জানার জন্য আমাদের আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়।
কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটরের সাথে। তবে উত্তর পূর্বের 8 রাজ্যের সাথে এক প্রকার মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকে, এই দাবি বহু দিনের, এবং এই দাবি আরো একবার তুলেছেন বাংলার পক্ষ থেকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তবে কি হয় আদতে, শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় এই দাবি, সেটা এখন লক্ষণীয় বিষয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।